আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। ফিউচার এডুকেশন স্টেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 17 পরিসংখ্যানের অজীব রেখা কিভাবে আঁকতে হয় সেটা শিখব। তো আমরা আগের ভিডিওগুলোতে গড়, মধ্যক, প্রচুরক এবং সারণী কিভাবে তৈরি করতে হয় সেগুলো দেখেছিলাম এবং আরও দেখেছিলাম কিভাবে আয়তলেখ এবং গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হয়। তো আজ আমরা অজীব রেখা অঙ্কন শিখব। তো আমাদের প্রশ্নে এই এতটুকুই দেওয়া থাকে, এই সারণীটা দেওয়া থাকে, অর্থাৎ শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যার একটি সারণী দেওয়া থাকে এবং বলা হয়ে থাকে যে এখান থেকে অজীব রেখা অঙ্কন করো। তো আমাদের অজীব রেখা অঙ্কনের জন্য যেটি লাগে, অর্থাৎ এক্স অক্ষে আমরা বসাই শ্রেণীব্যাপ্তির ঊর্ধ্বসীমা, আর ওয়াই অক্ষ বরাবর আমরা বসাই যোজিত গণসংখ্যা। তো আমাদের যোজিত বা ক্রমযোজিত গণসংখ্যা, তো আমরা আগে ক্রমযোজিত গণসংখ্যাগুলো বের করে নিই। ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে এই যে 3 লিখলাম, এটার সাথে এইভাবে এটার সাথে আড়াআড়িও বলতে পারো তোমরা, আড়াআড়ি যোগ হবে, অর্থাৎ এই 3-এর সাথে 5-এর যোগ হবে, হয়ে এখানে উত্তরটা হবে। তো 5 আর 3 8, এরপরে 8 আর 7 যোগ হবে, তো তাহলে হচ্ছে 7 আর 8 15, 15 আর এখানে 6, তাহলে 21 আর 4, 21 আর 4 হচ্ছে 25। তো আমাদের যোজিত বা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় শেষ। তো আমাদের এখন যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে গ্রাফের একটা বিবরণ লিখে নিতে হবে, বা আমরা কিভাবে গ্রাফটি আঁকবো সেটা লিখে নিই। তো আমরা লেখা শুরু করি। এখন সব কাগজে এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইমকে যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ বিবেচনা করি, বা মনে করি বিবেচনা করি। এক্স সব কাগজের ক্ষুদ্রতম প্রতি ঘরকে এক একক ধরে এক্স ও ওয়াই অক্ষে যথাক্রমে শ্রেণী ব্যাপ্তি ও যোজিত গণসংখ্যা বসিয়ে বিন্দুগুলো চিহ্নিত করি। এরপরে যে কাজ সেটা হচ্ছে বিন্দুগুলো চিহ্নিত করার পর বিন্দুগুলো সাবলীল ভাবে যোগ করি। বিন্দুগুলো সাবলীল এই সাবলীল কথাটি এই অজীব রেখা অঙ্কনের সময় অবশ্যই ব্যবহার করতে হবে। সাবলীল ভাবে যোগ করি। এখানে আমাদের আরেকটা কথা উল্লেখ করতে হবে, পূর্বের শ্রেণী বোঝাতে এই ভাঙা চিহ্ন ব্যবহার করি। এরপর যেটা দেখবো সেটা হচ্ছে যে উল্লিখিত
উল্লেখিত চিত্রটি চিত্রটি উল্লেখিত চিত্রটি হচ্ছে অজীব রেখা। অজীব রেখা। তো তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে এই যে আমরা ক্ষুদ্রতম প্রতি ঘরকে 1 একক ধরেছি, এই 1 একক না ধরে আমরা যদি এখানে জড়িত গণসংখ্যা 40 অথবা 50 অথবা 30 থাকতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে শেষের যেটা জড়িত গণসংখ্যার শেষের যে গণসংখ্যাটা এই 25-এর জায়গায় যদি 40 বা 50 থাকতো অথবা 30 থাকতো, তাহলে আমরা প্রতি ঘরকে 2 একক ধরে নিতাম। কারণ আমাদের গ্রাফে 50টি ঘরের ধরানোর মতো জায়গা কিন্তু নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে 2 একক ধরে নিতাম, অর্থাৎ আমরা একটি ঘরকে দুই ধরে নিতাম। তো এবার আমরা আমাদের এই সারণীটি অজীব রেখা অঙ্কন করব গ্রাফে। তো চলো দেখে নিই। তো আমরা বলেছিলাম যে বা আমরা বিবরণে লিখেছি আমরা এক্স ও এক্স এটাকে এক্স প্রাইমকে এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই প্রাইমকে ওয়াই অক্ষ ধরেছি। তো আমরা এক্স অক্ষে বসাবো শ্রেণীসীমার শ্রেণীর ঊর্ধ্বসীমা, আর ওয়াই অক্ষে বসাবো যোজিত গঠন। তো আমরা প্রথমে এখানে একটি ভাঙা চিহ্ন দিয়ে নেব। প্রথমে একটি ঘরে ভাঙা চিহ্ন। তো ভাঙা চিহ্ন দেওয়ার পরে আমাদের এখানে দেখতে হবে এই যে বিন্দুটা, এই বিন্দুতে বা এই ঘরে কোনো প্রকার মার্কিং হবে না এর পরবর্তী ঘর থেকে, অর্থাৎ এই ঘর, তার পরবর্তী 5 ঘর হচ্ছে এই, তার পরবর্তী 5 ঘর হচ্ছে এই, তার পরবর্তী 5 ঘর এই, তার পরবর্তী এই, তার পরবর্তী এই, তার পরবর্তী 5 ঘর এই, এর পরবর্তী 5 ঘর এই। তো আমাদের এই 1 ঘর রেখে ভাঙা চিহ্নের পাশে 1 ঘর রেখে তার পরবর্তী ঘর থেকে কিন্তু আমাদের কাজটি শুরু করতে হবে। তো আমরা আগে শ্রেণী ঊর্ধ্বসীমাগুলো লিখে নিই। আমাদের শ্রেণী ঊর্ধ্বসীমা আছে প্রথমে 34, তাহলে এখানে হচ্ছে 34, তারপরে হচ্ছে 39, তারপরে হচ্ছে 44, তারপরে হচ্ছে 49, তারপরে হচ্ছে 54, আর এইখানে হবে ক্রমযুক্ত গঠন। তো আমরা 5টি করে বা ক্রম অনুসারে আমরা লিখে নিই, এখানে চিহ্নিত করে নিই বিন্দুগুলো। তো 5, এরপরে এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে 25, এখানে হচ্ছে 30, এখানে হচ্ছে 35। তো আমরা এবার আমাদের শ্রেণীর ঊর্ধ্বসীমা অনুযায়ী আমরা ক্রমযুক্ত গঠনগুলো বা ক্রমযুক্ত গণসংখ্যাগুলো বসিয়ে নেব। তো এখানে দেখো শ্রেণীব্যাপ্তির ঊর্ধ্বসীমা যখন 34, তখন আমাদের যোজিত গঠন হচ্ছে বা যোজিত গণসংখ্যা হচ্ছে 3। তাহলে 34-এর ঘর হচ্ছে 3, 1 2 3। এরপরে শ্রেণীব্যাপ্তি যখন 39, তখন হচ্ছে যোজিত গণসংখ্যা 8। 39 হলে 8, 5 6 7 8। এরপর যখন আমাদের শ্রেণী ঊর্ধ্বসীমা 44, তখন যোজিত গণসংখ্যা হচ্ছে 15। তাহলে 5 10 15, 5 10 15। এরপরে 39 যখন আমাদের ঊর্ধ্বসীমা, তখন আমাদের যোজিত গণসংখ্যা হচ্ছে 21। 5
10, 15, 20, 21, এই যে আমাদের 21। এরপরে শেষেরটা আছে, যখন আমাদের শ্রেণী ঊর্ধ্বসীমা হচ্ছে 54, তখন এখানে যোজিত গণসংখ্যা হচ্ছে 25। 5, 10, 15, 20, এই হচ্ছে 25। তো সাবলীলভাবে যোগ করতে বলতে আমরা কিভাবে বুঝি? আমরা আয়তলেখ কিংবা গণসংখ্যা বহুভুজের সময় সব সময় আমরা যেই ঘর পর্যন্ত আমাদের ওয়াই অক্ষে যেই ঘর পর্যন্ত বিন্দুগুলো বসিয়েছিলাম তার এই পাশে আমরা এক ঘর করে সরে গিয়েছিলাম। তো অজীব রেখার ক্ষেত্রে সেটি ঘটে না। অজীব রেখার ক্ষেত্রে এই যে আমরা 54 পর্যন্ত 54 এখানে স্থানাঙ্ক করেছি, এই স্থানাঙ্ক পর্যন্তই এখানে দাগ টানতে হবে, এর এই পাশে যাবে না। তো কিভাবে অজীব রেখার দাগ টানতে হয় সেটা আমরা দেখবো এবার সাবলীলভাবে। স্কেল দিয়ে দুইটি করে বিন্দু আমরা যোগ করে নেব প্রথমে। এই যে এইভাবে আমরা যোগ করে নেব বিন্দুগুলো। এইভাবে যোগ করে নেব। তো আমাদের অজীব রেখা হয়ে গেছে। তো অনেকেই অজীব রেখার এখান থেকে আবার এই পরবর্তী বিন্দুতে যোগ করে দেয়। তো এটা হচ্ছে ভুল, কারণ অজীব রেখার ক্ষেত্রে সব সময় গ্রাফ উপরের দিকে যেতে থাকবে, কখনোই নিচে নামবে না। কারণ এটি একটি ঊর্ধ্বগামী লেখচিত্র বা লেখচিত্রই বলা যায়। ঊর্ধ্বগামী একটি লেখচিত্র, এটা কখনোই পরবর্তীতে নিচে নামে না, এটা সবসময় উপরে যেতে থাকে। যেহেতু এখানে ক্রমযোজিত গণসংখ্যা ব্যবহৃত হয়, তাই সবসময় আমাদের অজীব রেখা উপরে যেতে থাকবে। অবশ্যই আমরা এই যেখান থেকে মার্কিং করব সেখান থেকে মার্কিং শুরু করব, সেই প্রথম বিন্দু থেকে আমরা ভাঙা চিহ্নের এই বিন্দুতে যোগ করে দেব। তো আশা করি সকলেই অজীব রেখা কীভাবে অঙ্কন করতে হয় সেটি বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিও। এই আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে, এবং পরবর্তীতে কী বিষয়ে ভিডিও নিয়ে আসবো কমেন্ট করে বলে দাও। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকো। আল্লাহ হাফেজ।